তারপরে বললেন ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আমরা ওই যে কথামৃত পাঠ করছি, এটা 212 নম্বর পাতা, 1883 দোসরা মের ঘটনা। ঠাকুর বলছেন যে মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। মানুষকে বলা হয় তুমি একেবারে ক্ষুদ্র, তুমি হচ্ছে পাপী, তোমার ওই পূর্বপুরুষ পাপ করেছে, তুমি চিরন্তন পাপী, তার জন্যে পৃথিবী জুড়ে এই কথাটাই তো বলা হচ্ছে। আর মাঝখান থেকে কিছু লোক এসে বলছে আমার কাছে এসে তুমি কি কি অন্যায় করেছো ফিসফিস করে বলো, তারপরে আমি সেইটা দেখছি কি করা যায়, ভগবানের সঙ্গে নেগোশিয়েট করে খানিকটা পাপটা কমিয়ে দেবো, অবশ্য বদলে একটু কিছু ডলার তুমি আমাকে জমা দিও। এই সব চলছে। কারা এইগুলো শুরু করলো ভগবান জানে, কিন্তু মানুষ বিশ্বাস করে ওই ছোট্ট ঘটনার মধ্যে গিয়ে ফিসফিস করে বলেও বটে। বলে টলে কাকে বলছে, তার কতটা ক্ষমতা, এসব কিছু নেই, কিন্তু কাউকে বলতে পারলে খুশি। কেন? নিজের উপর সেই বিশ্বাসটা নেই। আমি যদি অন্যায় করে থাকি, ঠিক আছে, যা কষ্ট হয় ঠিক করে নেব, আমি ভগবানের কাছে কান্নাকাটি করে ঠিক করে নেব। আর মাঝখানে লোক কী দরকার, সেটা সে পারে না, মানে একজন মাঝখানেতে এসে যায়। এই ভাবটা থেকে ঠাকুরের এই কথাটা অত গুরুত্ব দিয়ে মাস্টারমশাই বললেন আসলে কিন্তু তুমি হচ্ছে পরব্রহ্ম, তোমার মধ্যে কোনো বাসনা নেই, ইচ্ছা নেই, ক্রিয়া নেই, তুমি সমস্ত ত্রিগুণের অতীত। আমরা খুব ভালো মানুষ, সত্যি কথা বলে বা কাউকে কষ্ট দেয় না, অন্যকে সাহায্য করে, তাকে খুবই আমরা প্রশংসা করি, কিন্তু ও গুণের মধ্যে রয়েছে। ত্রিগুণের অতীত হতে হবে, তা না হলে ওই জায়গাতে পৌঁছানো যায় না। তখন আচার্য এসব শুনে টুনে, আচার্য উনি এসছিলেন অ্যাটেন্ড করতে, ওখানে ব্রাহ্ম সমাজের মিটিং হবে, সেটা অ্যাটেন্ড করতে এসছেন। তখন যেখানে উনি আচার্য, তিনি বলছেন বাহ বেশ সব কথা হলো। এই কথাটা শুনেই বোঝা যাচ্ছে খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারছেন না। তখন একটু তো খারাপ লাগেই না, একজন এসে ভালো ভালো কথা বলছেন আর আমি আচার্য, সেটা না গো। তখন ঠাকুরের ওনার কোনো অভিমান নেই, তো উনি বলছেন সহাস্যে, ভক্তদের স্বভাব কি জানো, আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা হচ্ছে জাহাজ আর আমরা হচ্ছি জেলে ডিঙি। তখন সবাই হো করে হাসছে। এখন স্বয়ং ভগবান যিনি শ্রীরামকৃষ্ণ রূপে, তিনি এই কথাটা মধ্যে দিয়ে বোঝাচ্ছেন যে অহংকার একেবারে ভালো নয়। এই অহংকারটাতে তারপরেতে নন্দন বাগান ব্রাহ্ম সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে সব হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নন্দন বাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কইতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। মাস্টারমশাইয়ের অবজারভেশন পাওয়ার আর ওই রেকর্ডিং করাটা একদম এক্সিলেন্ট ছিল। সেই জন্যে প্রত্যেকটা জিনিস উনি নজর করতেন। ওই যে নন্দন যেখানে গেছেন ঠাকুর, সেখানে রাখাল মাস্টার প্রভৃতি রয়েছেন, অর্থাৎ ঠাকুরের ভক্তরা বেশি নেই। মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে সঙ্গে গেছেন, আর রাখাল তখন সে অল্প বয়সী ছেলে, ও আছে। বেলা 5টা হইবে, পুরোপুরি বলতে পারছেন না, ঘড়ি তো তখন পাওয়া যেত না। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দন বাগানে, তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। এখন ব্রাহ্ম সমাজ তো ভেঙে ভেঙে 3টে টুকরো হয়ে গেছিল, তো সেই জন্য আদি যেটা প্রথম করা হয়েছিল সেইটা আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। আর ব্রহ্মজ্ঞানী শব্দটা এখানে যেহেতু উনি ব্রাহ্ম, তাই ওকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। কিন্তু ব্রহ্মজ্ঞানী মানে যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। আজকেই সকালবেলায় আমাদের যখন একটা ক্লাস হয় ছান্দোগ্য উপনিষদে, সেখানে ওই ব্রহ্মজ্ঞানের কথাই তো উপনিষদ বলে। তা ওই ব্রহ্মজ্ঞান কে লাভ করলো, তখন একটা বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে বলা হচ্ছে, তা সত্যকাম বলে একটি ছেলে, সে যখন 7 বছর বয়স হলো, 6 বছর বয়স হলো, নিজেই মাকে বলল, মা, ওর বাবা ছিল না, শুধু মা, মা আমি এবারে গুরুর কাছে যাব,
গিয়ে আমি পড়াশুনো করব। কিন্তু কোনো স্কুলে গেলে তখন ওরা জিজ্ঞেস করতো তো তোমার বাবা কোন স্কুলে পড়েছিল, তাকে বলা হয় গোত্র। এই যে আমাদের গোত্র আছে, সেই গোত্র। তো নানান রকমের গোত্র মানে কিন্তু একজন ঋষি। তো গৌতম গোত্র আছে, মৌদ্গল্য গোত্র আছে, নানা রকম, সেই এক একজন ঋষি। বিশেষ করে 7 জন ঋষি ছিলেন খুব ফেমাস, ওই ক্লাসে সব আলোচনা হয়েছে। তো ও বলল, এখন ওর মা বললেন দেখো আমি না খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল এবং তোমার জন্মের আগেই বাবা মারা গেলেন, ওই রকম একটা অবস্থায় তারপর থেকে আমি বিভিন্নভাবে কাজ করে তোমাকে বড় করছি। তোমার বাবার কাছে আমি শুনিনি তিনি কোন গুরুর শিষ্য, কি তোমাদের গোত্র, মানে বাবা যে কোন কাছে পড়েছেন আমি বলতে পারছি না। তুমি বরং গুরুদেবকে গিয়ে বলো যে আমার মা কাছেই আমি শিক্ষা গ্রহণ করেছি, যা আমার সংস্কৃতি এটা মার কাছ থেকে, আর আমার মার নাম হচ্ছে জবালা। তো জবাল সত্যকাম। তা আমি কোন গোত্রে? মায়ের গোত্র, মায়ের নাম জবাল। আমার যা ট্র্যাডিশন ওইটা হচ্ছে এইটা। ওটা যখন বললো অন্যরা হাসাহাসি করছে, মায়ের নাম বলছে, কিন্তু গুরু খুব খুশি হলেন, বললেন নিশ্চয়ই তুমি ব্রাহ্মণ বংশের, তা নাহলে এরকমভাবে সত্য কথাটা বলতে পারতে না। খুব ভালো সংস্কার তোমার মা তোমাকে দিয়েছেন, আমি গ্রহণ করব। তারপরে সে ওকে, অন্য ছাত্ররা থাকলো, ওকে বললো তুমি সব গরুগুলোকে নিয়ে ঘুরে এসো। অ্যান্ড ঘুরে গরুগুলো 300 গরু দিলেন আর 100 ষাঁড় দিলেন, 1000 হলে এসো। কতদিনে 1000 হবে, চারটিখানি কথা। ও গিয়ে গরুগুলো নিজের মনে ঘুরছে, ও পেছনে পেছনে যায়। রাত্রির বেলা হলে কোনো একটা ছোট্ট নিজে কিছু ব্যবস্থা করে থাকে, আগুন জ্বালিয়ে বসে থাকে, আর ওই আগুনের দিকে তাকিয়ে তাকিয়েও ধ্যান করতে থাকে। সারা রাত ধ্যান করে, রাত্রিরে যেন বাঘ টাঘ না আসে সেটাও তো দেখতে হবে। ওই করতে করতে 3টে বছর কেটে গেল। একদিনও বসে ধ্যান করছে, একটা ষাঁড় এসে বলল, এটা খুব মজার, ষাঁড়টা এসে বলছে, এই সত্যকাম চলো আমরা এবার ফিরে যাই, আমরা 1000 হয়ে গেছি। ওকে আর গুনতে হচ্ছে না, ওই বলে দিচ্ছে। আমরা শুনে মনে করবো কিরকম একটা মজার গল্প, কিন্তু তা না, সত্যি সত্যি এই ঘটনাগুলো ঘটছে। তখন পশু পাখির কথা বুঝতে পারা যায়, তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারা যায়। কেন? মনটা যেই একাগ্র হয় তখনই এই শক্তিটা জাগ্রত হয়। তো যখন তারা ওইভাবে গেছেন, ও কিন্তু লাফিয়ে ঝাঁপিয়ে কান্নাকাটি করে কিছু করেনি। ও সেই সময়টা একাগ্রতার সঙ্গে মনটাকে সংযত করেছে। তো ধ্যান যে করতে পারবে ওর শক্তি হবেই হবে, যে করতে পারবে। বিষয় থেকে মনটা তুলে নিয়ে একাগ্র যেই হলো, ও কাউকে কমপ্লেন করলো না। ওই সব ছাত্রগুলো ওখানে থেকে গেল, যেহেতু আমার মা গরিব তাই আমাকে দিয়ে গরু চড়াতে পাঠালো, ওসব কিন্তু কিচ্ছু বলছে না, কোনো দুঃখ নেই ওর মনে। গুরুদেব বলেছেন বাস ঠিক আছে, এটাই করব। আমার উদ্দেশ্য হচ্ছে মনটাকে শুদ্ধ করা। মন শুদ্ধ কি করব? যেখানে আমার কোনো ইচ্ছা থাকবে না, আমার কোনো বাসনা থাকবে না, ওটাই শুদ্ধ মন। ও করতে করতে মনটা শুদ্ধ হলো, যেই শুদ্ধ হলো অমনি ও শুনতে পাচ্ছে। তখন ওই গরুটি বলল, আমি তোমাকে একটা ব্রহ্মজ্ঞান দিই বলে একটি বললেন। তারপরে আগুন, সে বলল আমি তোমাকে একটু উপদেশ দেবো। ও কিন্তু আগুনের কাছ থেকে শুনছে। তারপরে একটা পাখি এসে উপদেশ দিল। এরকম করে 4 জনের কাছ থেকে এসে যখন গুরুর কাছে পৌঁছলেন, 1000 গরু নিয়ে, গুরু খুব খুশি হলেন। ওকে দিকে তাকিয়েই বললেন তোমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। কি করে বুঝলেন? কেন তখন ওর চোখে মুখের মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস, কিন্তু অহংকার নেই। অহংকার থাকলে আমি কে জানো ভেতরে ভেতরে একটা থাকে, কিন্তু সেটা কিচ্ছু নেই। কিন্তু ওর মুখটা একেবারে উজ্জ্বল এবং বোঝা যাচ্ছে। আর ওর যে শিষ্য, আজকে তার কথা পড়ছিলাম, ওর একটি শিষ্য, তার কাছে এবার ও বড় হয়ে গেছে, ও গুরু হয়েছে, ওর কাছে শিষ্যরা এসেছে, 12 বছর শিষ্যটি আছে। সব থেকে যে ভালো শিষ্য তাকে উনি কোনো ওই যে যখন ওদের গ্র্যাজুয়েট সেরিমনি হলো, সবাইকে ডাকলেন 12 বছর পর, ডেকে বললেন তোমাদের শিক্ষা শেষ হয়েছে, সব বাড়ি যাও। তারা সব সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে গেল আনন্দ করে, শুধু একে ডাকলেন না। তখন সে বসে বসে কাঁদছে, এবং ওই যে সত্যকামের যিনি স্ত্রী
তিনি এসে বলছেন, আচ্ছা ওই সব থেকে ভালো ছেলেটি তুমি ওকেই কেন দিলে না? সত্যকাম কোনো উত্তর না দিয়ে উনি বিদেশে চলে গেলেন, অন্য কোনো কাজে চলে গেলেন। আর এই ছেলেটি বসে বসে বলল, আমি খাবো না, কেন কি আমার শরীর মন শুদ্ধ নয়, সেই জন্যে আমাকে গুরুদেব কোনো রকমভাবে এই গ্র্যাজুয়েশনের মধ্যে ডাকলেন না, আমাকে উপযুক্ত মনে করলেন না, কেননা আমার দোষ। 12 বছর সব থেকে ভালো যে ছাত্র, সে কিন্তু একবারও নিন্দা করল না, কারোর প্রতি তার আঙুল তুলল। এই লোকগুলোর জন্য এরকম হয়েছে, গুরুর দৃষ্টি ঠিক নেই, তিনি আমাকে পছন্দ, এসব কিচ্ছু বলল না। এইটাই শেখার। ও কিন্তু সঙ্গে সঙ্গে বলল, ওর যখন এই গুরু মা তিনি এসে বললেন, বাবা তুমি খাচ্ছ না কেন, খাও দাও। তো বলছে, না আমার এই শরীরে, আমার এই মনের মধ্যে বাসনা আছে, সেই জন্যে গুরুদেব আমাকে ব্রহ্মজ্ঞান দেননি। আমি এই শরীরটা আমি উপবাসের মাধ্যমে আমি এটাকে সংযত করব। তো ওই সংযত করতে করছেন, তখন ধীরে 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 তিনি ওই একাগ্র হচ্ছেন। তখন শুনতে পাচ্ছেন ওই আগুন যারা ছিল, 3টি আগুন থাকে, তারা নিজেদের মধ্যে কথা বলছে আর বলছে যে না এই ছেলেটি সত্যি ভালো, এসো আমরা ওকে ব্রহ্মজ্ঞান দিই। এই আগুনের কাছ থেকে ব্রহ্মজ্ঞান পাচ্ছেন, ঠিক ওর গুরু যেমন ছিল অমনিভাবে। তাহলে এই যে ব্রহ্মজ্ঞান কোথা থেকে পাওয়া যায়? নিজের ভেতর থেকে। আর কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। শুধু পথটা বলে দেয় এইটাতে করলে ভালো, ওইটা করলে ভালো, কিন্তু নিজের ভেতর ছাড়া ও কিছু হবে না। সেই জন্যে ও ওই নিজের ভেতর থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।